গাঞ্জা দিছিল এডি বেচছি। বিচি হইব কয়টা? কত করে? কত করে? 300। চম্পা নেই চম্পা সব বড় মনে হবে চম্পা পাইবেন তো এই যুগে। কারা করে দোসেন কাগরে দোসেন কাগরে করছেন কারা করে জন্মস্থান এলাকা আমরা স্থায়ী বলা পাই আপনারা না চিন্তা করে সরকারি কম জান কে করে মাদক কে করে। রাজধানীর টার্মিনালগুলোতে কেন্দ্র করে চলছে ভয়াবহ মাদক বাণিজ্য। পরিবহন শ্রমিকদের টার্গেট করে গড়ে উঠেছে সমস্ত মাদক সাম্রাজ্য। কোনো টার্মিনাল বিক্রি হচ্ছে ভ্রাম্যমাণ উপায়ে, কোথাও আবার সরকারি প্রতিষ্ঠানের অফিস দখল করে চলছে এই কারবার। পুলিশের রীতিমতো নাকের ডগায় এসব কর্মকাণ্ড চললেও বেশিরভাগ ক্ষেত্রেই নেই তেমন কোনো তৎপরতা। মাদক নিয়ে সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটো। কারা করে দোসেন কাগরে দোসেন কাগরে করছেন কারা করে। বাস টার্মিনালে মাদক ব্যবসার সংবাদ সংগ্রহে গিয়ে এমন তোপের মুখে পড়তে হয় টিম ৭১কে। রীতিমতো দেওয়া হয় মেরে ফেলার হুমকি। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের ঘটনা এটি। প্রতিদিন যেখান থেকে শত শত গাড়ি ছেড়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। মাদকের ভয়াবহ বাণিজ্য চলে এ টার্মিনালে। এমন তথ্যের ভিত্তিতেই শুরু অনুসন্ধান। আশ্চর্যের বিষয় হচ্ছে, যাকেই জিজ্ঞেস করা হয় প্রায় সবাই এক বাক্যে দেখিয়ে দেয় কোথায় বিক্রি হচ্ছে মাদক। টার্মিনালে সিদ্ধি পাওয়া যাবে না? সিদ্ধি কি রে? সিদ্ধি জানো না? গাঁজা আচ্ছা একটা ওয়াশার আছে ভাঙ্গাই ওরা বেচে। ওই আগে যাও, ওই দুই ফ্যামিলি বসে আছে ওখানে যাও, ওই দেখো ওই দুই ফ্যামিলি তো ওখানে যাও। তবে টার্মিনালে থাকা সব মানুষরা মাদকের আখড়া চিনলেও টার্মিনালের বিভিন্ন প্রান্তে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সবই অজানা। সায়দাবাদে ইয়াবা কিংবা গাঁজা এগুলো কই বিক্রি? এই বিষয়টা আমরা বলতে পারি না। একটু আপনাকে জাস্ট বলা যে এই পর্যন্ত ৫ জনকে জিজ্ঞেস করছি আমি যে এখানে গাঁজা ইয়াবা কই বিক্রি করে। ৫ জনই আমাকে জায়গা দেখাই দিতে আসছে যে এখানে যান বিক্রি করে। আপনি পুলিশ সদস্য হিসেবে এখানে ডিউটি করেন, আপনি জানেন। আমি তো বললাম যে নতুন আসছে। এবার সাধারণ মানুষের দেওয়া ঠিকানা ধরে এগুতে থাকে টিম ৭১। আখড়ার সামনে গিয়ে রীতিমতো ভরকে যেতে হয়। অসার পানির পাম্প দখল করে চলছে কারবার। বাইরে থেকে দিয়ে দেওয়া হয়েছে তালা, উপরে আলাদাভাবে লাগানো হয়েছে কাঁটা তারের বেড়া। ভেতরে ইয়াবা, হিরোইন আর বাইরে 2 নারীকে বসিয়ে বিক্রি করা হচ্ছে গাঁজা। বিচি হইব কয়টা? কত করে? কত করে? 300। চম্পা নেই চম্পা সব বড় মনে হবে চম্পা পাইবেন তো এই যুগে। ছদ্মবেশ ছেড়ে কিছুক্ষণ পর সাংবাদিক পরিচয়ে ওই স্পটে টিম ৭১। ক্যামেরা দেখেই দৌড়ে পালায় ভেতরে বিক্রির দায়িত্বে থাকা কারবারিরা। গেটটি এমনভাবে কাঁটা তার দিয়ে ঘেরা যে চাইলেও ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই। একাধিক দিন গিয়েও পাওয়া যায়নি এই পাম্পে কর্মরত অসার কোনো কর্মীকেও। এই যে দুইটা গাঞ্জা দিছিল এডি বেচছি। ওই যে কে দিছিল? এই যে দুটোই আছে আর নাই। কোন দূরে আছে? এই যে নেই বের করেন তো। এই যে কে দিছিল? এগুলা কে দেয়? ওই যে হ্যাঁ তো দৌড় দিল। ওই বেশি কাস্টমার কারা? ওই আহে 2-1টা কাস্টমার এডি। পরিবহনের এডি গাড়ির নাম্বার কইতারি না তো। এডি কইতারি। খালি গাড়ি ওরা চালায়? হ্যাঁ এরাই নাই 2-1জন আহে যে দিছে যেমনি দিছে এমনি। কারা কেনে কারা? মানে আমি তামুক বেশি এডি কি জানি। আপনি কয় টাকা দেয় তামুক বেচের পরিবর্তে? 1000 টাকা। ডেইলি হাজিরা? আমি এসব 2 দিন ধরে করতেছি। আসেন ভাই। কিছুক্ষণ পর চত্বরের ভেতরে একজনের উপস্থিতি টের পাওয়া মাত্র তাকে ডাকতেই সংঘবদ্ধভাবে টিম ৭১-এর ওপর চড়াও হয়ে বসে মাদক কারবারিরা। জন্মস্থান এলাকা আমরা স্থায়ী বলা পাই আপনারা না চিন্তা করে সরকারি কম জান কে করে মাদক কে করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থান ত্যাগ করে সায়দাবাদ পুলিশ ফাঁড়িতে টিম ৭১। মাদক বাণিজ্যের বিষয়ে কতটা খবর রাখেন তারা? কিভাবে পুলিশের নাকের ডগায় চলছে এমন কর্মকাণ্ড? আসলে সায়দাবাদ বাস টার্মিনালে মাদক বিক্রি হয় কোথায়? আপনি ইয়াবা বলেন, গাঁজা বলেন, এগুলা একটু আমাদের জান। এতটুকু আপনি দাঁড়িয়ে একটু বলেন তো, আমি একটু না একটু করেন না, কথা বলেনি। আপনি শুধু এতটুকু যে সায়দাবাদ বাস টার্মিনালে মাদক বিক্রি হয় মাদকের ইয়াবা গাঁজা যেটাই
তো এই এখন কনফার্ম বলতে পারবো না, একজন নতুন এখানে আমরা অভিযান করতেছি, আমরা অভিযান চালাইতেছি। আপনারা জানেন না যে কোথায় বিক্রি হয়? একটু বসেন, বলেন না, আপনারা জানেন না কোথায় বিক্রি হয়? একটু বসেন। এবার গাবতলী বাস টার্মিনালের মাদক বাণিজ্যের চিত্র দেখতে অনুসন্ধানে নামে টিম ৭১। তবে এখানে কাউন্টার নয়, ভ্রাম্যমাণ মাদক ব্যবসায়ীদের দখলে এ টার্মিনাল। জিজ্ঞেস করতেই দেখিয়ে দিচ্ছে সবাই। মামা সিদ্ধি খুঁজি কই পাবো এই যাত্রী সামনের ভিতরে যাত্রী সামনে আছে না এই জায়গা আপনার হাতে করে গেছে, ঠিক আছে, পট হিসেবে আমাদের লইলে। এ মামু কিনতেছো কই থেকে? কিনতেছো কই থেকে? কোন দিকে যাবো? এই এদিকে গেলে পাই সোজা বোচার ক্যান্ডের সামনে। সেখানে যেতেই নিচ থেকেই এগিয়ে আসলো একজন। 100 টাকা মামা। ভাই ভাই তোমার মতো নেশা তো লাভ না আমার। লাভ নাই, কিন্তু এটা কম হয়ে গেল না মামা। কম আলাম আমার সামনে বেশি কত এটা? আমার সামনে বেচবা? হ্যাঁ দেখো কত বেশি আমার লাগবো। হ্যাঁ 100 টাকা 100 টাকা। দেন। এমন কারবারিও পাওয়া গেল যারা পরিবহন সেক্টরে কাজ করার আড়ালে করছে এ ব্যবসা। মাদক রাখছেন নিজ গাড়িতেই। আপনি গাড়ির পাশে দাঁড়াবেন, আমি গাড়ির ভিতরে ঢুকি, গাড়ি আমার। কোন গাড়ি? বুঝলেন না আপনি? হ্যাঁ আমি আছি, আমি যাও তুমি। তুমি গাড়ি স্টাফ ওই ব্যবসা করে এটা? না না মামার ব্যবসায়িক মামা আমার গাড়িতে খাইতেছে। গাড়ি কিন্তু খাইছে, আমি ঘুমাইছি এরা খাইছে, ড্রাইভারে খাইছে। এটা কই গেল? এমন খোলামেলা বাণিজ্যে পুলিশ কি শুধুই দর্শক? মাঝে মধ্যেই এসব আঁকড়ায় হানাও দেয় তারা। ৭১ টিমের ওপর আক্রমণের সংবাদে নড়ে চড়ে বসে পুলিশ। সাইদাবাদ মাদকের ওই আঁকড়ায় অভিযান চালায় তারা। তবে বেশিরভাগ কারবারি পালিয়ে যায়। আমরা কত পারতো সালের দৌড়াইতেছে লাগে সাল ভাঙিয়ে পড়তেছে। আমি তো ঘুমাইছিলাম, ঘুমে 2টা বাড়ি আইছি। সারা যখন দৌড়াই আইছে তখন আমরা আইতে আইতে দেখি ওরা দৌড় মারছে। এত পাম্প চালাইতে আসে, তারপরে পাম্প বন্ধ করে চলে যায়। মহল্লার পোলা পান হয়তো হইব, এরা ওয়াইল টপকে আসে। এবার অসার সেই পাম্পের ভেতরে ঢোকার পালা। ভেতরে কারা থাকে? চাবি না পাওয়ায় গেট টপকে প্রথমে ভেতরে ঢোকে পুলিশ। পরে অবশ্য তালা ভেঙে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। রীতিমতো ঘর তুলে ভিতরে বসবাস করছে মানুষ, অথচ মেইন গেট তালা দেওয়া থাকে সব সময়। ব্যবসা কে করে বাবা আমি হে ঢুকুই জানি না। আমি কালকে আইছি, আমি ঢুকে গেট দিয়ে ঢুকে তো তালা থাকে। গেট চাবি হ্যাঁ কাছে মনে হয় থাকে। কোন দিক দিয়ে দুইটার সময় আসছে? এহেন দই আইছি তালা থাকে। এই সঙ্গালা ওই যে কার কাছে জানি চাবি আসিল। অসার লোকজন আসে না এখানে যে চাকরি। কয়েকদিন আগে আইয়া গেছে, আইয়া পানি মানি ইচ্ছা দিয়া যায়, আইয়ে মাসে একবার আইয়ে। ঘরে তল্লাশি চালাতেই একে একে শুধু মাদক নয়, বের হয়ে আসে নানা দেশীয় অস্ত্র। ছুরি দেখালে তো সাধারণত আতঙ্কিত হওয়ারই কথা, যেহেতু আমি সিভিলে ছিলাম। আমি তো এভাবে লাঠিটা পিছনে নিয়ে আসছি, যখন লাঠিটা দেখছে বুঝতে পারছে, হয় বুঝে গেছে, তার মধ্যে ওয়ালটক্কায় ছুরিটা পালায় ওয়ালটক্কায় চলে আসছে। দেখা মেলে টিম ৭১কে দেখে প্রথমে দৌড় দেওয়া কালো গেঞ্জি পরা সেই ছেলেটিরও, যারাই পরে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করেছিল ৭১ টিমের ওপর। ওখান থেকে দৌড় দিয়ে এখান থেকে পালাইছো, পরে আবার ফিরে আসো নাই তুমি? আমি স্যার না, এটা আপনি ভুল স্যার। আমি এটা আপনি দেখাইতে পারলে আমি যেটা বললাম আমি সেটা শুনবো স্যার। অভিযান শেষে এডিসি জানান, বাস টার্মিনাল ঘিরে এই মাদক সিন্ডিকেটের সবাইকে গ্রেপ্তার করা হবে। অভিযান চলাকালীন একজনকে মাদক সেবনকারীকে পেয়েছি এবং বেশ কিছু দেশি হাতিয়ার, ছুরি কাঁচি এগুলো পেয়েছি, যেগুলো মাদক সেবনে ব্যবহার করা হয়। সামনে আমরা এই যে মাদকের যে স্থানগুলো, এগুলো গুঁড়িয়ে দিব, নির্মূল করে দেবো ইনশাল্লাহ। টার্মিনালগুলোতে এসব মাদকের কারবার সড়ক দুর্ঘটনার পেছনে বড় ভূমিকা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই যে 2টা গাঞ্জা দিছিল এডি হচ্ছে। সুমন তানভীর, ৭১, ঢাকা।